এতদিন তোমরা এইরকম একটা ব্যান্ড ইউজ করে এসেছো, জাস্ট এই 3 টাকার পেন ইউজ করে আমার চুলে এত বেশি ভলিউম চলে এসেছে। কি করে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, স্কুল যাও বা কলেজ, চুলটা যদি পারফেক্ট সেট না থাকে কিছুই ভালো লাগে না। আর এই সমস্যাটা প্রত্যেক দিনই আছে, কিন্তু প্রত্যেকদিন তো পয়সা খরচ করে হেয়ার জেল, হেয়ার পাউডার, হেয়ার স্প্রে, হেয়ার ওয়াশ এগুলো তো ইউজ করা যায় না। রোজ যদি এগুলো ইউজ করি তাহলে স্টাইল তো ছাড়ো, সবাই তোমাকে টাক দাদা বলে ডাকবে। তো চলো এবার বলি তোমরা কি কি করবে। তো প্রথমে দেখো এরকম ভাবে চুলটা একটু ভিজিয়ে নেবে, বেশি ভেজাবে না, অল্প অল্প জাস্ট ভিজিয়ে নেবে। আর যারা স্নান করে আসবে তারা ভালো করে চুলটা মুছে নেবে, কারণ চুলে খুব বেশি যেন জল না থাকে, গোড়ায় যেন একদম শুকনো থাকে, জাস্ট হালকা হালকা জল থাকবে। তোমরা মেয়ে পটাবে, হ্যাঁ আমি বুঝতে পারছি, তার নামটা কমেন্ট করে যেও। আচ্ছা এবারে হর ভাই, আচ্ছা তো প্রিয়াকে পর্দা থেকে চুলটা প্রথমে, এসব কি বলছি আমি। হ্যাঁ তো চুলটা ভালো করে আঁচড়ে নেবে, ঠিক এইভাবে যেন চুলে কোনো জট না থাকে, চুলে যেন পুরো ছাড়িয়ে যায়, একদম সুন্দরভাবে থাকে চুলটা। ঠিক তুমি যেই দিকে চুল আঁচড়াও সেই দিকেই আঁচড়াবে, আই মিন তোমরা যেভাবে চুল আঁচড়াও বাড়িতে সবসময় একদম সেম স্টাইলে আঁচড়াবে। এইবার আমি ইউজ করবো এরকম একটা ব্যান্ড, কিন্তু তুই যে বলেছিলি হেয়ার ব্যান্ড ইউজ করবি না, তাই আমি এরকম বলেছিলাম। হবে হয়তো, আরে ক্লিক বেড রে পাগলা, তুই বুঝবি না। প্রথম কোনো ইউটিউবার যে নিজেকে রিভিল করে দিচ্ছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই ছোট্ট একটা ব্যান্ড কি মারাত্মক কাজ করে। কিন্তু কিন্তু তোমাদের মধ্যে ম্যাক্সিমাম সবাই এটা ভুলভাবে ইউজ করে, তাই তোমাদের চুল ঠিকঠাক সেট হয় না। কোনো চাপ নেই, আমি বলছি সঠিক প্রসেসটা কি। তো চুল আসানোর পর প্রথমে তোমরা এই ব্যান্ডটা নিয়ে ঠিক এইভাবে চুলে দেবে, একদম সঠিক প্রসেসে সামনে থেকে এইভাবে উপরে চেপে তুলে দেবে। দেখো অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে এটাকে ব্যান্ডটা নিয়ে মানে এরমভাবে জাস্ট বসিয়ে দেয় কোনোভাবে, মানে একটা যে কোনো একটা সাইড দিয়ে বসিয়ে দেয়। এটা কিন্তু একদম করলে হবে না, সামনের চুল যেন না পড়ে থাকে, এটা হচ্ছে সঠিক প্রসেস। আর একটা ভুল সবাই করে, এই ব্যান্ডটাকে না মাথার ঠিক এরকম মিডিলেই রেখে দেয়, এরকম মিডিলে রেখে দেয়। এটা করলেও হবে না, এটা একদম মাথার লাস্ট প্রান্তে, একদম এতটা তোমাদের টেনে আনতে হবে, পুরো একদম লাস্ট প্রান্তে যেন চুলটা থাকে, তার জন্য চুলটা পুরো একদম গোড়া পর্যন্ত ভলিউম হয়ে যাবে আর সহজে পড়ে যাবে না। এই ব্যান্ডটা তোমরা অনলাইনে আমরা এখানে ঢুকিয়ে দেয় গাড়ির পর গাড়ি। এই ব্যান্ডটা তোমরা অনলাইনে তো পাবাই, অ্যান্ড অলসো অ্যাভেলেবেল স্টোর নিয়ার ইউ। তো ঠিক এইভাবে সঠিক প্রসেসে ব্যান্ডটা মাথায় লাগানোর পর তোমরা এই 10 মিনিট ওয়েট করবে, আর এই 10 মিনিটে তোমরা স্কুলের ব্যাগ গোছাতে পারো বা কলেজের জন্য রেডি হতে পারো, কিংবা সকালের ব্রেকফাস্টও করে নিতে পারো। তো গাইস আমাকে এখন পুরো 10 মিনিট অপেক্ষা করতে হবে এইভাবেই। গাইস গাছটা দেখো আম হওয়া শুরু করেছে, দেখছো পুরো একদম গাছের গাটে গাটে আম ভর্তি। আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি কিছু তোমাদের যে প্রশ্ন করেছি তোমরা সেগুলো একটু দেখো আর রিপ্লাই দিও আমাকে। তো গাইস 10 মিনিট কিন্তু হয়েই গেছে প্রায়, এবার কিন্তু আমি ব্যান্ডটা খুলবো আর এরপরে আমি বলবো তোমরা কি করে চুলের যত্ন নেবে, তোমাদের ডেইলি রুটিনে কি ডায়েট চার্ট রাখবে যার ফলে তোমাদের চুল সবসময় এরকম হাই ভলিউমই থাকবে। 1 2 3 গাইস তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভলিউম চলে এসেছে আমার চুলে। তো এইবারে এই ভলিউমটাকে আমি আরো বেশি বুস্ট করবো এই পেনটা দিয়ে। দেখো পেনটা জাস্ট নিয়ে যাবে, হালকা হালকা ঘষতে থাকবে এইভাবে চুলে, ঠিক যেভাবে চিরুনি জাস্ট হয় না সেইভাবেই ঘষবে, বেশি করে এই সামনেগুলো ঘষে যাবে। এটা করলে কি হয়, তোমাদের চুলে এরকম ঘষতে থাকলে একটা ইলেকট্রিসিটি জন্মায়, যার জন্য তোমার চুল আরো বেশি থিকার হয়ে ওঠে। তো এই যে তোমাদের চুলে কোনো ক্ষতি তো হবেই না, আর এটা করলে তোমার চুল অনেক বেশি লং লাস্টিং করবে। এবার আমি ইউজ করবো এই নারকেল তেল, বেশি না গাইস, জাস্ট আমাকে ইউজ করতে হবে 2 ফোঁটা। এটা করলে কি হয়, তোমার চুল অনেক বেশি শাইন হয়ে যায়, আর উপর না চুল সহজে পড়ে যায় না, একটা সেটে চলে আসে চুল। আর এতে তো কোনো ক্ষতি হয় না, তোমরা ভালো করেই জানো। তেলে বড় মানে চুলের পুষ্টি হয়। তো বেশি গোড়ায় দেবে না, গোড়ায় দিলে কি হয় তোমার চুল আরও নেতিয়ে যাবে। উপর জাস্ট এরকম দেবে, একটা গ্লেজ দেবে, শাইন করবে, আর ভলিউমটা অনেকক্ষণ থাকে, হোল্ড হয়ে থাকবে। নাও আই এম রেডি উইথ মাই হাই ভলিউম হেয়ার। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তোমাদের এই টিপসটা কেমন লাগলো। আর এইবার আমি তোমাদের বলবো যে কী করে তোমার চুলটা সবসময় হাই ভলিউম রাখবে, কী ডায়েট চার্ট তোমরা ফলো করবে আর কী করবে না। তো রোজ তোমরা খাওয়ার সাথে স্যালাডে কাঁচা পেঁয়াজ খাওয়ার চেষ্টা করবে প্রতিদিন, আর তার সাথে তোমরা পালং শাক খাবে, ডাবের জল, চিয়া সিড, আলমন্ড এইগুলো তোমরা অবশ্যই খাবে, চুলের জন্য খুবই ভালো, আর চুল সবসময় ভলিউম থাকবে। সপ্তাহে 2 দিন তোমরা শ্যাম্পু করবে, আর একদিন রাত্রিবেলা শোয়ার আগে জাস্ট নারকেল তেল দিয়ে বা তোমাদের যে কোনো পছন্দের তেল দিয়ে চুলে হালকা করে ম্যাসাজ করে নেবে, অয়েল ম্যাসাজ, খুব ভালো, আর কিচ্ছু করতে হবে না। এতেই তোমাদের চুল হয়ে যাবে থিকার আর হাই ভলিউম হয়ে যাবে, আর তোমাদের চুল অনেক বেশি ঘন হবে। ইমিডিয়েট এগুলো করা বন্ধ করো। নাম্বার 1, লেট নাইট পর্যন্ত ফোন দেখা। রিসার্চে দেখা গেছে বেশি রাত পর্যন্ত যারা ফোন দেখে তাদের চুল পড়ার সমস্যা হয়, আর টাক হতে শুরু করে। চুলে বেশি বেশি করে কেমিক্যাল যেমন হেয়ার ওয়াক্স, হেয়ার জেল, হেয়ার স্প্রে এগুলো একদম ইউজ করবে না, অ্যাভয়েড করার চেষ্টা করো, এতে চুলের বেশি ক্ষতি হয় আর চুল একদম নেতিয়ে যাবে। এই ভুলটা তো মারাত্মক, সবাই করে, প্রতিদিনই করে,
আর সেটা হচ্ছে বারবার তোমাদের চুলে হাত দেওয়া। সামনে যে তোমার ক্রাশ যাচ্ছে আর তাকে দেখে এরকম করে দিলে, তো এটা কিন্তু খুবই খারাপ। তোমাদের হাতে যে জীবাণুগুলো থাকে বারবার তোমাদের চুলে চলে আসছে, যার ফলে তোমাদের চুল ড্যামেজ হচ্ছে দিনের পর দিন। এইগুলো করা তোমরা বন্ধ করো, দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমরা পরিবর্তন দেখতে পাচ্ছ, তোমাদের চুল কতটা বেশি ইমপ্রুভ হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে তোমরা বেস্ট রেজাল্ট পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও জাস্ট এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই কিন্তু ওখানে ভোট দিয়ে বলো বা কমেন্ট করে বলো নেক্সট কি দেখতে চাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।